কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও এবারে সাধারণ নির্বাচনের আদল। বুধবার কলকাতার পুলিশ কমিশনার, 3 জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে তৈরি হয় ছাত্র ভোটের নির্ঘণ্ট। বৈঠকের সিদ্ধান্ত, ভোট হবে 4 দফায়। কলকাতায় 85টি কলেজে ভোট হবে 3টি পর্যায়ে, 17, 19 এবং 21 জানুয়ারি। এর মধ্যে 17 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 7টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন। দক্ষিণ 24 পরগনা 38টি, হাওড়ার 19টি এবং হুগলির 9টি কলেজে ভোট 28 জানুয়ারি। উপাচার্য জানিয়েছেন, সংশ্লিষ্ট কলেজ বিধি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করবেন কর্তৃপক্ষ। আমরা কলেজের প্রিন্সিপাল অনুরোধ করব, তারা তাদের কলেজের নির্বাচন বিধি এবং তারা যে শিডিউলটা করছেন, কবে নমিনেশন পেপার দেওয়া হবে, কবে নমিনেশন পেপার জমা দেওয়া হবে, কবে স্ক্রুটিনি হবে, কবে ডেট অফ উইথড্রয়াল থাকবে এবং কবে ইলেকশনটা, তো আমরা ডেটটা বলেই দিয়েছি। সেই জিনিসটা নিয়ে, তারা ডিটেলসটা নিয়ে সেখানকার লোকাল থানার সঙ্গে যোগাযোগ রেখে পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রাখবেন। যেদিন প্রকাশ্যে এলো ছাত্র ভোটের নির্ঘণ্ট, অন্যদিকে সেদিনই দলের ছাত্রদের বার্তা দিলেন তৃণমূলের মহাসচিব। এদিন রীতিমতো বৈঠক ডেকে ছাত্রদের সবক শেখান পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে গোলমাল করা যাবে না, ছাত্র ভোট করতে হবে যথাযথভাবে। ছাত্র সংগঠন চাঁদা তুলতে পারবে না, চাঁদা তোলার খবর এলে ব্যবস্থা নেওয়া হবে। কলেজে ভর্তির সময় ছাত্র সংগঠনগুলি মে আই হেল্প ইউ ডেস্ক বসাতে পারবে না। দলের বিড়ম্বনা বাড়ে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না। শাসক দলের মহাসচিব যেদিন এই বার্তা দিলেন, সেই দিনই তারই দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে উঠল অভিযোগের আঙুল। কলকাতা বিশ্ববিদ্যালয় হাজরা ল কলেজে এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, বার্তার দিনই এই যদি বাস্তব হয়, তাহলে বার্তার কি আদৌ প্রয়োজন আছে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।